পরম সমালোচনাকারী হচ্ছে যিনি প্রতিনিয়ত আপনাকে আশীর্বাদ করেন একজন হয়ে ওঠার জন্য। সমালোচকেরা নিঃসন্দেহে আপনার ভালো বন্ধু, বিনা পয়সায় ভুল ধরিয়ে দিতে সর্বদা তৎপর থাকেন। তাদের কখনোই অবহেলা করবেন না, আপনি বরং বিনয়ী হন, মানুষকে সম্মান করুন এবং গুরুত্ব দিন। সব কিছু বহুগুণ হয়ে আপনার কাছেই ফেরত আসবে। সৃষ্টিকর্তা সবাইকে সব কিছু দেয় না, কারোর মনের আশা পূরণ করে পরীক্ষায় ফেলেন, আবার কাউকে কিছু না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। ঠেকতে ঠেকতে সোজা সরল ভালো মানুষটিও বুঝে যায় কে তাকে সত্যিকারের ভালোবাসে আর কে তাকে নিজ স্বার্থে ব্যবহার করে। আপনার সামনে যিনি আপনার প্রশংসা আর অন্যের সমালোচনা করেন, একটু পরেই তিনি অন্যের কাছে আপনাকে নিয়ে একই কাজ করবেন। আপনি দুনিয়ার কাউকে বদলাতে পারবেন না, শুধু নিজেকে ছাড়া। আপাতত সেটাই করুন, নিজেকে বদলে ফেলুন আর অন্তত দুজন অসহায় মানুষকে জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করুন। সবাই এই নীতিতে বিশ্বাসী হয়ে কাজ করলে চারপাশের দুনিয়া এমনিতেই বদলে যাবে। জীবনের পরীক্ষায় অনেকেই হেরে যান, কারণ তারা অন্যকে কপি করার চেষ্টা করেন, কিন্তু তাদের আসলে জানা নেই প্রত্যেকের প্রশ্নপত্রটাই আলাদা। কোথায় জন্মেছেন সেটা আপনার নিয়তি, কোথায় পৌঁছাবেন সেটা আপনার কর্মফল। আপনার স্বপ্ন নিয়ে কেউ যদি হাসাহাসি না করে, তবে বুঝে নেবেন লক্ষ্যটা খুব ছোট হয়ে গেছে। আবার স্বপ্ন পূরণে বেশি কালক্ষেপণ করলে অন্য কেউ সেটা বাস্তবায়ন করে নিজের বলে চালিয়ে দিতে পারে। তবে যে স্বপ্ন বাস্তবায়নের শুরুতেই অন্যের সাহায্য নিতে চায়, অর্থাৎ নিজে এগিয়ে নিতে পারেন না, সেই স্বপ্ন দেখবেন না। মানুষ মাটি দিয়ে তৈরি, মাটিজাত খাবার খেয়ে বাঁচে, মৃত্যুর পরে আবার মাটিতেই মিশে যাবে। তার কি অহংকার ও রাগ করা সাজে? মানুষের গ্রহণযোগ্যতা কখনো ফেসবুকে লাইকের সংখ্যা দিয়ে যাচাই করা যায় না। মৃত্যুর পর ওনার জানাজায় কজন হাজির হলেন সেটাও দেখার বিষয়। দেখতে সুন্দর আপনি হয়তো অনেককেই পেয়ে যাবেন, কিন্তু যাদের মন সুন্দর তাদেরকে ভাগ্য করে পাওয়া যায়। প্রেম করলে ঝগড়া তো হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় তবে সেটাই ভালোবাসা। কথার জবাবে কথা বলতে, তর্ক করতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতার প্রয়োজন। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতা পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই, ঠিক তেমন যদি তুমি জীবনে শান্তি পেতে চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। জীবনে যদি বারবার হোঁচট খেয়ে পড়ে যান, পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, কিন্তু জায়গা নয়। সাইকোলজি বলে, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায় তবে সে অসুখী। যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে যায়, তবে সে কিছু গোপন করছে। যদি কোনো ব্যক্তি ছোটখাটো বিষয়ে রেগে যায় তবে তার মানে তার ভালোবাসার দরকার। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে অত্যন্ত নিরীহ এবং কোমল হৃদয়ের। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। যে তোমার নেগেটিভ সমালোচনা করে তাকে ধন্যবাদ দাও। যে তোমাকে অবহেলা করে তাকেও ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ এই অবহেলার কারণেই তুমি নিজেকে
কঠিন করতে পারবে, নিজের জীবনে উন্নতি আনতে পারবে। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলা মানুষের মধ্যে জ্ঞান শক্তি বৃদ্ধি করে, মানুষের ঘুমন্ত মস্তিষ্ক জাগিয়ে তোলে।